আমি ওনার জন্য কিছু একটা করতে চাই। গরুর টাকা যেটা জাল নোট পেয়েছেন, ওনার জন্য যাবতীয় যে খরচ আছে আমি টোটালি ওনাকে দিব। কোরবানির ঈদে জাল নোট প্রদান করে গরু নিয়ে চলে যাওয়ার ঘটনাটি এখন কারোরই জানার বাইরে নয়। এই বৃদ্ধা যে তার সর্বস্ব হারিয়েছেন তা দেখে খারাপ লাগেনি এমন লোক খুব কমই আছে, কিন্তু তার মাঝেও কিছুটা ব্যতিক্রম ছিলেন অপু বিশ্বাস। তিনি শুধু খারাপ লাগাতে সীমাবদ্ধ থাকেননি, বরং আর্থিক সহযোগিতা নিয়ে গরু বিক্রেতার পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তি জীবনে অনেকটাই বাজে সমালোচনার মুখোমুখি হন অপু বিশ্বাস, কিন্তু ব্যক্তিত্বের দিক থেকে একজন ব্যক্তি হিসেবে তিনি কতটা সুখ্যাতি অর্জন করেছেন তারই আরও একটা বাস্তব প্রমাণ দিয়েছেন এই বৃদ্ধাকে সহযোগিতার মাধ্যমে। কিন্তু প্রশ্ন হচ্ছে তার সেই আর্থিক সহযোগিতায় অর্থের পরিমাণ ঠিক কতটা, তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। সেদিনের ঘটে যাওয়া প্রসঙ্গে এই বৃদ্ধা বলেন, দাম ফিক্সড হবার পরে তাকে 2 ভাগে টাকা প্রদান করা হয়, যেখানে 1,23,000 টাকার মধ্যে মাত্র 2,000 টাকা অরিজিনাল এবং বাকি 1,21,000 টাকায় ছিল জাল টাকা। কিন্তু হাটের সে অতিরিক্ত ভিড়ের কারণে তখন তিনি বুঝে উঠতে পারেননি। পরবর্তীতে সত্যিটা তার চোখে পড়া মাত্রই যেন বাস ভেঙে পড়ে, কেননা শখের বশে তিনি গরু বিক্রি করেননি, বরং টাকার জন্য তার মেয়েকে অত্যাচার করে মেয়ের জামাই। তাই মেয়ের সুখের দিকে তাকিয়ে নিজের সম্পদ বিসর্জন দিয়েছিলেন এই বৃদ্ধা। কিন্তু এবার তার সকল দিক হারিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় সেই বৃদ্ধাকে। এরই মধ্যে তার জন্য আল্লাহর দেয়া নেয়ামত হয়ে এসেছেন অপু বিশ্বাস। অপু বলেন, এই বৃদ্ধা যদি ওমরা হজে যেতে চায় তাহলে তার ব্যয় হওয়া সকল খরচ বহন করবেন তিনি, আর যদি তার ওমরায় যাওয়ার ইচ্ছে না থাকে তাহলে 50,000 টাকা নগদও নিতে পারে। অথবা যদি উনি এই মুহূর্তে ওমরা করতে রাজি না হন তাহলে ওনাকে 50,000 টাকার মতো একটা ক্যাশ মানি সহযোগিতা করবে। সুতরাং যে কোনো পথেই হোক না কেন গরু বিক্রেতাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চান অপু বিশ্বাস। মূলত মোহাম্মদ নাসিরউদ্দিন নামের এক ব্যক্তির আলহাস নামের একটি ফাউন্ডেশন রয়েছে, যার মাধ্যমে গরিব দুঃখীদের পাশে দাঁড়ান তিনি। আর সেই ব্যক্তি গরু বিক্রেতার পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে এ পর্যন্ত 1,55,000 টাকা উত্তোলন করে দিয়েছেন। আর তা দেখে ইন্সপায়ার হয়ে এই ব্যক্তির মাধ্যমে গরু বিক্রেতাকে আর্থিক সহযোগিতা দিতে চেয়েছেন অপু বিশ্বাস।